নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মিষ্টি খেতে তো আমরা প্রায় সকলেই ভালোবাসি, বিশেষ করে রসমালাই। আর সেই রসমালাই অতি সহজে ঘরে কিভাবে মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে বানিয়ে ফেলতে পারবে, সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। রসমালাই বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা দামের আমন্ড। আর এই দুধের প্যাকেটগুলো তোমরা অতি সহজে যে কোনো মুদি দোকানে পেয়ে যাবে। আমি এখানে 10 টাকা দামে 3টে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে আমি অ্যারারুট নিয়ে নিয়েছি, কিন্তু অ্যারারুটটা আমি ব্যবহার করব না, তার কারণটা অবশ্যই তোমাদের পরে জানাবো। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ঘি। আমি এখানে রসমালাই বানানোর জন্য ব্যবহার করছি একটা ডিম, আর ডিমটা ফাটিয়ে আমি ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দেব। তোমরা যদি মিষ্টি বানানোর সময় ডিমের ব্যবহার করতে না চাও, তাহলে ডিমটা স্কিপ করে যাবে, আর সেক্ষেত্রে তোমরা অ্যারারুটটা ব্যবহার করবে। আর মিষ্টির টানটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আর ময়দাটা দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে তার মধ্যে ডিম দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি করার সময় হাতে কিন্তু চিপচিপে ভাবে একটু ডোটা লেগে যায়, এতে কোনো চিন্তার বিষয় নয়। ডোটা যদি আমরা 10-15 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিই, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। অপরদিকে কড়াইতে আমি 500 ml দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই গুঁড়ো দুধ গরম জলে গুলে এটা গরম করে নিতে পারো। দেখো, দুধটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা এদিকে জাল হতে হতে আমরা অপরদিকে যে গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মিষ্টি বানানোর জন্য, সেই মিশ্রণ থেকে আমি এবার মিষ্টি বানিয়ে নেব। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি হাতের তালুতে খুব ভালোভাবে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। হাতে ঘি মাখানো হয়ে গেলে আমি ওই ডো থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেবো। গুঁড়ো দুধের ডোটা আমরা যেহেতু 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, 10 মিনিট বাদে দেখেছো মিষ্টি বানানোর জন্য এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। রসমালাইটা তোমরা যেমন চাও তেমনভাবে শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। আমি এখানে কয়েকটা রসমালাই গোল গোল করে বানিয়েছি, আবার কয়েকটা রসমালাই লম্বা লম্বা করে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। মিষ্টিগুলো বানানোর সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এর গায়ে কোনো ফাটল বা ক্র্যাক যেন না থাকে, তাহলে দুধে দেওয়া মাত্রই কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। দেখো, সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার দুধটা ফুটতে ফুটতে অনেকটাই কম হয়ে এসছে। এখানে ফ্লেভারের জন্য কয়েকটি এলাচ দিয়ে দিচ্ছি, আর এলাচগুলো আমি একটু মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোটা এলাচের বদলে এলাচ গুঁড়ো করেও দিতে পারো। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে গুলে দিয়ে দিচ্ছি, এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, আর স্বাদটাও ভীষণ ভালো আসবে। আর দুধটা ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে, তখন দুধের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি। এই মিষ্টিগুলো খেতে এতটাই ভালো হয়, বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের যদি তুমি না জানিয়ে মিষ্টিগুলো খেতে দাও, তারা কিছুতেই ধরতে পারবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে কেনা নয়, বাড়িতেই বানানো। দুধের সঙ্গে যখন চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে, তখন ওই দুধের মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মিষ্টিগুলো। দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে মিষ্টিগুলো একটু দূরত্ব বজায় রেখে দুধের মধ্যে দিতে হবে, তা না হলে যখন মিষ্টিগুলো ফুটতে ফুটতে বড় হয়ে আসবে, তখন একটা মিষ্টির সঙ্গে আরেকটা মিষ্টি লেগে যাবে, এতে ঠিকঠাক করে মিষ্টিগুলো ফুলতে পারবে না। দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে মিনিট 10 ধরে খুব ভালোভাবে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। দেখো, মিষ্টিগুলো ফুটতে ফুটতে কি সুন্দর ফুলে উঠেছে। এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই মিষ্টিগুলো এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।